দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ আর অবরোধের দুঃস্বপ্ন পেরিয়ে গাজায় ফিরেছে পবিত্র রমজান। গাজা সিটির আল জাউইয়া থেকে নুসেইরাত সবখানেই এখন উৎসবের আমেজ। ধ্বংসস্তূপের মাঝ দিয়েই পায়ে হেঁটে মানুষ ভিড় করছেন বাজারে। কেউ কিনছেন ঐতিহ্যবাহী আচার আর খেজুর, কেউ বা ব্যস্ত মশলা সংগ্রহে। যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে যেখানে এক টুকরো খেজুর পাওয়া ছিল দুষ্কর, সেখানে এখন দোকানগুলোতে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা অভাব, অবরোধ আর কষ্টের মধ্যে দিন কাটিয়েছি। রমজানে আনন্দ করার মতো কিছুই ছিল না আমাদের কাছে, কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। যুদ্ধ বন্ধ হওয়ায় মানুষের চোখে মুখে আজ হাসির ঝিলিক দেখা যাচ্ছে। যদিও জিনিসের দাম অনেক বেশি, তবুও বাজারে খাবার মিলছে, এটাই পরম পাওয়া। বাজারে যেমন প্রাণের স্পন্দন, ইফতারের সময় চিত্রটি ঠিক তেমনি আবেগঘন। গাজা সিটির বিধ্বস্ত ভবনগুলোর সামনেই সারি সারি টেবিল পেতেছেন স্থানীয়রা। ফেলে আসা ঘরের ধ্বংসস্তূপের পাশেই চলছে সম্মিলিত ইফতার। চারদিকে রমজানের হামদনাদ আর আলোকসজ্জা মনে করিয়ে দিচ্ছে হারানো স্বাভাবিক জীবনের কথা। বুক ভরা হাহাকার থাকলেও নিজেদের ভূমিতে ফেরার তৃপ্তি এখন সবার চোখে। শত্রুরা গেল 2 বছর আমাদের এই পরিবেশ থেকে বঞ্চিত রেখেছিল, তাই আমরা সবাই জেদ ধরেছিলাম প্রথম রমজানের ইফতারটা আমাদের এই ধ্বংস হয়ে যাওয়া ভিটের সামনেই করব। আমরা বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, আমাদের ঘরগুলো পুনর্নির্মাণে সহায়তা করুন। পৃথিবীর বাকি সবার মতো মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদেরও রয়েছে। তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে যুদ্ধের ক্ষত আর আগামী দিনের অনিশ্চয়তা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন অনেকে। তবুও তাঁবু আর ধ্বংসস্তূপের মাঝে সাজসজ্জা করে ফিলিস্তিনিরা প্রমাণ দিচ্ছেন শত কষ্টের মাঝেও তারা আনন্দ খুঁজে নিতে জানেন। তাদের প্রার্থনা একটাই, যেন স্থায়ী শান্তি ফিরে আসে এই জনপদে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।